মুর্শিদাবাদের হিংসা নিয়ে হাইকোর্ট গঠিত কমিটির রিপোর্টে উদ্বেগ। শুধু বেদ বোনাতেই 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর এমনটাই উল্লেখ করা হয়েছে রিপোর্টে। মালদায় আশ্রয় নেওয়া আক্রান্তদের জোর করে ফেরানো হয়েছে। পুলিশের বিরুদ্ধে তীব্র অসহযোগিতার অভিযোগও করা হয়েছে রিপোর্টে। একই সঙ্গে উঠে এসেছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নাম। সূত্রের খবর, ওই রিপোর্টে আদালত গঠিত কমিটি জানিয়েছে, স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে হয়েছে হামলা। পুলিশ সব দেখেও পুরোপুরি নিষ্ক্রিয় ছিল। প্রসঙ্গত, আদালত গঠিত এই 3 সদস্যের কমিটি মুর্শিদাবাদে গিয়ে এই রিপোর্ট তৈরি করেছে, যে রিপোর্টে ছত্রছত্রে বিস্ফোরক সব অভিযোগ উঠে এসেছে। তাই ফের রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে পুরোদমে। এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে কড়া প্রতিক্রিয়া দেন উত্তর পূর্বাঞ্চলের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপি বহু আগে থেকেই বলে আসছে যে এই ঘটনার পেছনে স্থানীয় কমিউনিটির কিছু দুষ্কৃতী জড়িত। এখন সেই দাবিরই প্রমাণ মিলেছে। হাইকোর্টের নির্দেশে যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট হাইকোর্টে পেশ হয়েছে মুর্শিদাবাদের দাঙ্গাকে নিয়ে। সেই কমিটির রিপোর্টে যে বিষয়বস্তুগুলো উঠে এসেছে, সেই বিষয়বস্তুগুলো আপনারা সকলেই জানেন। আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য সেই বিষয়গুলোকে আপনাদের সামনে আরেকবার তুলে ধরা। প্রথমত বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে গেছিলেন যে এই দাঙ্গা বা এই দাঙ্গাকারীরা বাইরে থেকে এসেছিলেন। অনেকে এই ধরনের হাইপোথিসিস দেয় তৃণমূল কংগ্রেস নেতারা, যে যারা বলছিলেন বিএসএফ নাকি গেট খুলে দিয়েছে, বাংলাদেশ থেকে লোক এসে ঢুকে গেছে, দাঙ্গা করেছে, যাওয়ার সময় আবার বিএসএফ গেট খুলে দিয়েছে, তারা বাংলাদেশে চলে গেছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের মুখে এই ধরনের আমরা অদ্ভুত টাইপের কথা শুনেছিলাম। আজকে এই যে রিপোর্ট, এই রিপোর্ট পরিষ্কার বলছে যে লোকাল পাবলিক যারা, আমি রিপোর্টের একটা অংশ আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। The residents of Shamsherganj, Hijaltala, Sutilitala, Shivlitala, Digri, they came masking up their faces. অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় এই সমস্ত অঞ্চলে, অর্থাৎ শামশেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা, ডিগ্রি, সেখান থেকে স্থানীয় বাসিন্দারা এসেছিলেন যারা বাড়িঘর ভ্যান্ডালাইজ করেছেন। সেই তারা এসেছিলেন মুখ ঢেকে নিয়ে, গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়ে, মাস্ক করে, তাদের মুখকে যাতে চেনা না যায়। অর্থাৎ প্রথম পয়েন্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এবং তার পার্টি রাজ্যবাসীকে মিথ্যে কথা বলেছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, মুখ করে দেবো, তো মুখ করে দেবো। উনি একটা এসআইটিও তৈরি করেছেন, তার রিপোর্ট এখন কি হয়েছে আমরা জানি না। কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে, তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল, আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। আজকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি, রাজ্যের মানুষকে মিথ্যে কথা বলার জন্য ক্ষমা চান। রাজ্যের মানুষের কাছে উচিত, পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোড় করে তার ক্ষমা চাওয়া উচিত, যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করে, কারণ মুখ্যমন্ত্রী হয়ে তিনি মিথ্যে কথা বলছেন, তা আমাদের জন্য অত্যন্ত লজ্জার, পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার যে একজন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যে কথা বলছেন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য। শুধু তাই নয়, এই রিপোর্ট বলছে, আবার আমি পড়ে শোনাচ্ছি, রিপোর্ট থেকে কোট করছি, লোকাল কাউন্সিলর নেমলি মেহবুব আলম, যার নাম স্থানীয় বাসিন্দারা বারবার বলেছেন, যখন আমি ভিজিটে গেছিলাম প্রায় 5 ঘন্টা আমি সেখানে ছিলাম, এর নাম লোকাল বাসিন্দারা বলেছিল, যাদের বাড়ি ঘর ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল, মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, তাদেরকে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছিল। বাচ্চা মেয়েরা 11-12 পড়ে, কলেজে পড়ে, ইজ্জত বাঁচানোর জন্য বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেছিল ঝাড়খণ্ডে, গিয়ে 10 দিন পর ফেরত এসেছিল। মেহবুব আলম কেম উইথ দ্য miscreant on 11th April 2025. মেহবুব আলম নিজে তৃণমূল কাউন্সিলর, সেই তৃণমূল কাউন্সিলর গুন্ডাদেরকে নিয়ে এসেছিল এই দাঙ্গা করার জন্য। আজকে আমি তৃণমূল কংগ্রেসের সেই হিন্দু নেতাদেরকে প্রশ্ন করতে চাই, এই জেলা থেকে শুরু করে গোটা রাজ্যের হিন্দু নেতাদেরকে,
বলুন আপনাদের কাছে কি সলিউশন আছে? বিরাট তো মিছিল করছেন জগন্নাথ মন্দির নিয়ে। যখন আপনার এই মেহবুব আলমের মতো কাউন্সিলররা যখন দাঙ্গাকারীদেরকে নিয়ে আসবে, আপনার পুলিশ তখন কি করবে? এখানে বলছে পরিষ্কার যে পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। এমএলএ ইজ অলসো প্রেজেন্ট, এমএলএ উপস্থিত ছিল সেখানে। অন ফ্রাইডে হি স দ্য ভ্যান্ডালিজম, এমএলএ উপস্থিত ছিল শুক্রবারে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।